দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম মজাদার রেসিপি থাকে তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি নদীর বেলে মাছ ভুনা। তাহলে চলুন নদীর এই বেলে মাছ কীভাবে আমি ভুনা করেছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে নদীর বেলে মাছ রয়েছে, সঙ্গে 2-1টা ট্যাংরা মাছও রয়েছে। এই মাছগুলোকেই আমি ভুনা করব। আর মাছগুলো রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, টমেটো কিউব করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ বোটার অংশটুকু শুধু ফালি করে নিয়েছি। মাছগুলোকে হাতে মাখিয়ে রান্না করব, তার জন্য একটি কড়াই নিয়ে নিলাম। ফার্স্টে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম, এরপর কিউব করে কাটা টমেটোগুলো ঢেলে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ মরিচ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। যেহেতু টমেটো দিয়েছি তাই 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিতে না চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ইনহ্যান্স করবে। এ পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিলাম। ছোটো মাছের চচ্চড়ি একটু সরষের তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, তবেই খেতে টেস্ট লাগবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিব। যত ভালোভাবে মাখানো হবে টেস্টটাও কিন্তু তত বেশি হবে। যেহেতু হাতে মাখানো চচ্চড়ি, সেহেতু যত ভালোভাবে মাখানো যাবে ততটাই টেস্ট ইনহ্যান্স করবে। যাই হোক, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মাছগুলো ঢেলে দিলাম, আর মাছ সহই খুব ভালোভাবে এবার মাখিয়ে দিব, যাতে ঝাল লবণ সব একসঙ্গে মাছের মধ্যে ঢুকে যায়। সামান্য ঠান্ডা পানি দিয়ে হাতটা ধুয়ে তরকারির মধ্যে পানিটা দেব, কারণ হাত ধোয়া পানিটা দিতেই হবে, নয়তো টেস্ট হবে না। এরপর 2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম, আর কড়াইটাকে ধরে খুব ভালো করে ঝাঁকিয়ে মিক্সড করে দিলাম। উপর দিয়ে কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। মাখানো রেডি। এবার চুলায় বসিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বলক উঠে গেছে, ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। এভাবে আমি মিডিয়াম টু লো হিটে রেখে তরকারিটাকে রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে এইভাবে ঝাঁকিয়ে দিয়েছি, কারণ আমি যদি উল্টে দিতে যাই তাহলে বেলে মাছ নরম থাকে, ভেঙে যাবে। সেজন্য আমি কড়াই ধরে ধরে ঝাঁকিয়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। আর যদি পুড়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন, এত সুন্দর তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বেলে মাছের ভুনা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল চলে এসেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। নদীর মাছ যদি এইভাবে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করা যায়, খেতে কিন্তু আসলেই অসাধারণ হয়। আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আমার বাসায় ধনিয়া পাতা ছিল, কিন্তু গরমের সময় ধনিয়া পাতা তরকারির মধ্যে দিলে কেমন যেন আমার খেতে ভালো লাগে না, তাই আমি দেইনি। আপনারা চাইলে দিতে পারেন। রেডি হয়ে গেল অসাধারণ টেস্টি খেতে পেঁয়াজ টমেটো দিয়ে নদীর বেলে মাছ ভুনা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।